দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প H-1B ভিসায় নতুন করে $1 লাখ ফি আরোপের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন 20 অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা। গত সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন নতুন এই ফি ঘোষণা করে। বর্তমানে H-1B ভিসার জন্য নিয়োগকর্তাদের সাধারণত $2,000 থেকে $5,000 পর্যন্ত ফি দিতে হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই ব্যয় হঠাৎ করেই বহুগুণ বেড়ে যাবে। এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের এই ফি আরোপের ক্ষমতা নেই। এটি ফেডারেল আইনের পরিপন্থী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বলা হয়েছে, ভিসা কর্মসূচি পরিচালনার ব্যয় মেটানোর জন্য যতটুকু প্রয়োজন তার বেশি ফি আদায় করা যাবে না। বোন্টার কার্যালয়ের দাবি $1 লাখ ফি সেই সীমা অনেকাংশে অতিক্রম করেছে। H-1B ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা বিশেষায়িত ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি খাতের বহু বড় প্রতিষ্ঠান থাকায় এই রাজ্যটি H-1B ভিসার উপর বিশেষভাবে নির্ভরশীল। এত বেশি ফি আরোপ করলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অপ্রয়োজনীয় আর্থিক চাপ তৈরি হবে। শ্রমিক সংকট আরও বাড়বে এবং সেবা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। ক্যালিফোর্নিয়ার সঙ্গে মামলায় যোগ দেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, ইলিনয়, নিউ জার্সি এবং ওয়াশিংটন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এই নতুন ফি ট্রাম্পের ক্ষমতার বৈধ প্রয়োগ এবং এর উদ্দেশ্য হল H-1B কর্মসূচির অপব্যবহার রোধ করা। সমালোচকেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, H-1B ও অন্যান্য কর্মভিসা অনেক সময় কম মজুরিতে বিদেশি কর্মী দিয়ে মার্কিন নাগরিকদের চাকরি প্রতিস্থাপনের কাজে ব্যবহৃত হয়। তবে ব্যবসায়ী সংগঠন ও বড় কোম্পানিগুলোর দাবি, যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণে H-1B ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফি-এর বিরুদ্ধে আলাদাভাবে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়িক লবি US চেম্বার অফ কমার্স এবং শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা ও ধর্মীয় গোষ্ঠীর একটি জোট। ওয়াশিংটন ডিসিতে চেম্বার অফ কমার্সের মামলায় আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের আদেশ অনুযায়ী নতুন H-1B ভিসা প্রাপ্তরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না যদি না তাদের নিয়োগকর্তা $1 লাখ পরিশোধ করে। তবে প্রশাসন জানিয়েছে, এই আদেশটি বর্তমানে বৈধ H-1B ভিসাধারীদের বা 21 সেপ্টেম্বরের আগে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।